কোডিং স্টার্ট গুগল অপশন ওয়ার্ক। আমাদের গুগল অ্যাডস শুধু চালাইলেই হয়ে যাবে না, যে আমরা কিছু সিস্টেম শিখলাম, রেডিমেড কিছু সিস্টেম, এটার পর এটা, এটার পর এটা, তারপরে পাবলিশ বাটনে ক্লিক করে দেয়া। আপনি যদি শুধু ওইটুকের মধ্যে আটকে থাকেন তাহলে কিন্তু আপনার গুগল অ্যাডস এর পারফরমেন্স ভালো আসবে না। আর এটা যদি হয় তাহলে এটা কিন্তু অনেক বড় ধরনের ইস্যু তৈরি করবে। কেন বলেন তো? কারণ হচ্ছে গুগল অকশন ওয়ার্কে একটা বড় বাজেট থাকে, সো ক্লায়েন্টের একটা বড় এক্সপেকটেশন থাকে। ঠিক আছে, একে তো আপনি পারলেন না, এটা একটা বিষয়, কিন্তু দুয়ে কি হলো, ক্লায়েন্টের একটা বড় অ্যামাউন্ট চলে গেল, যেটা আমাদের জন্য দুঃখজনক। ক্লায়েন্ট কিন্তু ফ্রিল্যান্সারের ওপর আশা হারাবে যদি এরকম হয়। আর এছাড়াও আমরা আমাদের দিক থেকে এটা করব না আর একজনের বাজেট নষ্ট করা, কাজ না জেনে কাজ নেয়া, তাকে ক্ষতির মুখে ফেলা, তাকে ডিপ্রেশনে ফেলা। একজনের $400 চলে গেলে, রেজাল্ট না পেলে, এটা তো আমাদের জন্য খারাপ হইতো, তাই না? সো এই জন্য কাজ যতটুকু পারি ততটুকুই নেব, তাতে কম টাকা হইলেও নেব। সৎভাবে কাজ করার অনেক ভালো দিক আছে। এনিওয়ে, গুগল অকশন ওয়ার্ক আপনাকে গুগল অ্যাডস এর পারফরমেন্স ভালো করতে গেলে কিছু কিছু বিষয়ের উপর অবশ্যই খেয়াল করতে হবে। এই বিষয়গুলো ছাড়া আপনি গুগলে অ্যাড চালালে একদম ডাউন রেট চলে আসবে। তো এই জন্য আমরা অ্যাডসের ক্লাসগুলোতে একটা সাইট দেখাই, সেটা হচ্ছে ওই যে হোস্টিংয়ের একটা ওয়েবসাইট আছে, আপনারা হয়তো চিনবেন। এখান থেকে ডোমেন হোস্টিং কেনা হয় ইন্টারন্যাশনালি, সাইটটা ভালো। তো এই হোস্টিংয়ের সাইট কি চেঞ্জ করছে? আচ্ছা, তো এই হোস্টিংয়ের জন্য হচ্ছে আপনার, মানে হোস্টিংয়ের যে সাইট, ইন্টারন্যাশনাল একটা সাইট এবং এটা কোয়ালিটিফুল একটা সাইট। এখানে সব কিছু মেনটেন করে বানানো হয়েছে, অর্থাৎ একটা এসইও ফ্রেন্ডলি করা হয়েছে। গুগল অ্যাডসের জন্য যা যা রিকোয়ারমেন্টস দরকার সেগুলো সব রাখা হয়েছে। এরকম সবগুলো ভালো ভালো দিক এখানে ইনপুট দিয়ে বানানো হয়েছে, এটাই। তো এখন আমরা হোস্টিংয়ের ওয়েবসাইটটা অ্যাড চালালে দেখেন, আমরা যদি অ্যাড চালাই, আমরা ধরেন ডোমেন হোস্টিং নিয়ে অ্যাড চালাইছে কেউ, ডোমেন হোস্টিং সার্চ করলে আমাদের গুগলে দেখেন কয়টা ওয়েবসাইট আসবে। তো এই ওয়েবসাইটের ওপর স্পন্সর্ড লেখা থাকে। আমরা তো ফেসবুকে দেখি স্পন্সর্ড লেখা, এটা এআই থেকে আসছে, ওকে ফাইন। এই যে দেখুন স্পন্সর, হোস্টিংগারই সবার প্রথমে। ঠিক আছে, এখন এই মুহূর্তে আর অন্য কোনো অ্যাড হোস্টিং ইউজ করে, এই জন্য আর আসে নাই। মূলত কি করে, ডোমেন হোস্টিং থেকে বা সার্চ করলে এখানে 4টা ওয়েবসাইট দেখা যায়। এই যে স্পন্সর্ড লেখা, তার মানে এটা গুগল থেকে চলতেছে এই হোস্টিংয়ের অ্যাডটা। এইটার উপরে দেখেন স্পন্সর্ড লেখা নাই, কিন্তু এটা প্রথমে দেখাচ্ছে। কেন? এটা এসইও ফ্রেন্ডলি ভালো এই মুহূর্তে, এই জন্য এটা প্রথমে দেখাচ্ছে। তো এরকম গুগলে সাধারণত 4টা করে অ্যাড দেখায়, মানে আপনার ডোমেন হোস্টিং লিখে সার্চ করছেন, এখানে 4টা আসবে। আবার বেস্ট ডোমেন হোস্টিং লিখে সার্চ করেন, ওইখানে দেখেন আরও আসবে। ঠিক আছে, ওইখানে আবার 4টা আসবে, মানে কিওয়ার্ড যত চেঞ্জ করবেন তত আসতে থাকবে 4টা করে। আর 4টার পরের থেকে যেগুলো দেখায়, যেগুলোতে স্পন্সর্ড লেখা নাই, নর্মাল দেখায়, ঠিক আছে, ওগুলো হচ্ছে এসইও থেকে আসে। এসইও যদি কেউ ব্যাকগ্রাউন্ডে ভালো করে তাহলে ওইটা গুগলে র্যাঙ্ক করে এবং প্রথম পৃষ্ঠায় প্রথম দিকে আসে। তো এখন আমরা তো শুধু অ্যাড চালালেই হবে না, আমরা চাইবো আমাদের অ্যাডটা সবসময় প্রথমে থাকুক। কারণ কেন, ভিজিটররা সবসময় কি চায়, প্রথম দিকে যেগুলো থাকে, ক্লায়েন্টরা, আমরা নিজেরাও যদি কোনো কিছু সার্চ করি, প্রথম দিকে যেগুলো র্যাঙ্ক ভালো, যেগুলোর ব্র্যান্ড ভ্যালু ভালো, সেগুলো থেকেই কিন্তু কেনাকাটা করি, সেগুলো থেকে পারচেস করি। সো এটাই হচ্ছে বিষয়। তো এইভাবে করে আমাদের একটা যেন সবার প্রথমে থাকে সেটা এনশিওর করতে হবে। সো সিম্পল। তো এই জন্য আমরা আজকে বোঝার জন্য হোস্টিংয়ের ওয়েবসাইটটা সবসময় বেস্ট, এটা ভালো। আরও কিছু ওয়েবসাইট থাকতে পারে, সেগুলোও ভালো। সো এটা কেন ভালো, কি ভালো, আমরা আস্তে আস্তে জানি, চলেন। সো গুগলে অ্যাড চালাতে গেলে গুগল অপশন ওয়ার্কের দিকে নজর দিতে হবে। প্রথমে হচ্ছে কিওয়ার্ড, এই কটা ফাংশনের দিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। প্রথমটা হচ্ছে কিওয়ার্ড। গুগলে অ্যাডস চালাবেন, দেখেন আমি ডোমেন হোস্টিং লিখে সার্চ করছি, কেন, আমি এখন ডোমেন হোস্টিং কিনবো তাই। কিন্তু এখানে যদি টি শার্টের অ্যাড দেখাইতো আমাকে, তাহলে আমি কিন্তু বিরক্ত হইতাম এবং
আমি যে একজন ভিজিটর ডোমেন হোস্টিং কেনার জন্য সার্চ করে টি শার্টের ওয়েবসাইট পেয়েছে, আমি কিন্তু এখন টি শার্ট কিনবো না, কিন্তু গুগলের ওইটা ডাউন হয়ে যায়। তো সো প্রথমে আমাদের কিওয়ার্ডের দিকে মনোযোগ দিতে হবে। এরপর আছে কি ইমপ্রেশন আর ক্লিক। আমরা যে ওয়েবসাইটটা সামনে পেয়েছি, পাওয়ার পরে আমাদের কিন্তু ইমপ্রেশন হয়েছে বা ক্লিক করছি, আমরা ক্লিক করছি বা করি নাই। আচ্ছা, এই যে এইভাবে করে জয়েন দিচ্ছে কেন? আপনাদের কারো কারো 9:30 সবুজ হচ্ছে না, আবার কেউ 10টায় জয়েন দিচ্ছেন। আচ্ছা, সো এরপরে আমাদের ইমপ্রেশন, ক্লিক, রিচ এটা আমাদের বের করতে হয়। কিভাবে? গুগল অ্যাডসে আপডেট আসে, এছাড়াও আমাদের বের করার ওয়ে আছে। সিপিসি, কস্ট পার ক্লিক। সিপিসি আমাদের এক একটা গুগল অ্যাডসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা অ্যামাউন্ট কাটে, চার্জ কাটে। তো এই সিপিসিটা ইম্পর্টেন্ট। এরা আসছে প্রেজেন্ট দিতে, কি দরকার লিঙ্কটা ওই গ্রুপে দিয়ে দেন, ঝামেলা শেষ। এখানে এসে ঝামেলা করার দরকার নাই তো। আচ্ছা, সিটিআর, ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট এটা বের করতে হয় ক্যালকুলেট করে। আমি আগের দিন বুঝাইছিলাম, আগের দিনের ভিডিওটা যারা দেখছেন, যে সিটিআর নামে একটা জিনিস আছে এই গুগল অ্যাডস এর মধ্যে। ক্লিক থ্রো রেট এটা হচ্ছে ক্লিক বাই ইমপ্রেশন ইনটু 100, অর্থাৎ ক্লিক থ্রো রেট হচ্ছে শতকরা হিসাবে বলে। ক্লিক যদি 50টা পড়ে আর ইমপ্রেশন যদি 1000 হয়, তাহলে 50 ভাগ 1000 ইনটু 100, এটা আমরা বের করতে শিখবো। বিট বিডিং। বিট বিডিং কি? ওই যে অ্যামাউন্ট, ধরেন আমার প্রতি ক্লিকে $5 করে কাটবে, কিন্তু আমি গুগলকে বলে দিব, ভাই আমার বাজেট হচ্ছে $3, তুমি চাইলে অ্যাড চালাও, না চাইলে বন্ধ করে দাও। তো সে $3 মধ্যে একটা চালাবে। এটা হচ্ছে বিট বিডিং এর সিস্টেম, আমরা ডিটেলস ভিতরে জানবো। এরপর আছে কি কোয়ালিটি স্কোর। কোয়ালিটি স্কোর এটা আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো আস্তে আস্তে আমরা এই সবগুলো নিয়ে ডিটেলসে জানবো। আমরা শুধু নামটা চিনি, আর কিছু এখান থেকে চেনা লাগবে না। কিওয়ার্ড জানতে হবে, ভালো করে জানতে হবে। ইমপ্রেশন, ক্লিক, রিচ, সিপিসি এগুলোর উপর আমাদের অপশন ওয়ার্ক বা গুগলের বিষয়টা ডিপেন্ড করে। তো এগুলোর মধ্যে সবথেকে মেইন হচ্ছে কোয়ালিটি স্কোর। এই কোয়ালিটি স্কোর আপনাকে ভালো করতে হবে। আপনি শুধু ভালো অ্যাড চালাইলে হবে না, আপনি যে ওয়েবসাইটের অ্যাড দিবেন তার একটা স্কোর আছে। এই যে ওয়েবসাইটটার অ্যাড দিচ্ছেন, এই ওয়েবসাইটটা যদি ভালো মানের ওয়েবসাইট না হয়, এটা যদি ইউজার ফ্রেন্ডলি বা ওই যে প্রপার অপটিমাইজ না থাকে, তাহলে কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট ডাউন আসবে। তো এইটা কিভাবে বুঝবেন সেইটাই আমরা এখন বুঝবো এই কোয়ালিটি স্কোরের মাধ্যমে। দেখেন, কিওয়ার্ড, হেডলাইন, ডেসক্রিপশন, রিলেভেন্ট কিওয়ার্ড ইন অ্যাড এক্সটেনশন। এটার মানে কি? এই যে দেখেন, আমরা এখানে সার্চ করছিলাম কি লেখা, ডোমেন হোস্টিং। দেখেন আমরা আবার একটু সার্চ করি। তো ডোমেন হোস্টিং লিখে সার্চ করলে আমাদের কিওয়ার্ড কোনটা? আমাদের কিওয়ার্ড হচ্ছে ডোমেন হোস্টিং। তো এইটা লিখে সার্চ করলে দেখেন এই যে অ্যাডটা আসলো, এই যে স্পন্সর্ড, ঠিক আছে? এই স্পন্সর্ডের মধ্যে দেখেন হোস্টিং কথাটা আছে কিনা, এই যে হোস্টিং আছে, এই যে ডোমেন কথাটাও আছে, ঠিক আছে? আবার নিচে দেখুন আরেকটা অ্যাড আসছে এখন, এই যে ডোমেন হোস্টিং কিনুন, ডোমেন হোস্টিং এখানেও কিন্তু আছে, বেস্ট ডোমেন হোস্টিং। দেখছেন এই কিওয়ার্ডটা আপনার হেডলাইনে বা ডেসক্রিপশনে, এই যে একটা ফ্রম ডোমেন রেজিস্ট্রেশন এন্ড দেন এখানে এই যে ডোমেন কথাটা আছে। তো আপনার এই কিওয়ার্ডটার হেডলাইনে থাকতে হবে, ডেসক্রিপশনে থাকতে হবে। তারপরে এখানে দুইটা আসছে, ঠিক আছে? এটা প্রথমে আসছে, এটা দ্বিতীয়তে আসছে। আচ্ছা, তাহলে কিওয়ার্ড, হেডলাইন, ডেসক্রিপশন, রিলেভেন্ট কিওয়ার্ড ইন অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনটা এখনই বুঝবেন না আপনারা, অ্যাড এক্সটেনশন অ্যাড বুঝবেন কিনা জানি না। এই যে এইগুলোকে বলে অ্যাড এক্সটেনশন, আবার সাইট লিঙ্কও বলে। এখানে দেখুন ডোমেন কথাটা আছে, এখানে হোস্টিং কথাটা আছে, ঠিক আছে? সিম্পল। সো এইভাবে করে আমরা এই অ্যাড এক্সটেনশনও ক্রিয়েট করতে শিখবো। আপনারা হয়তো শিখছেন একটার মাধ্যমে, আমরা শিখবো আরও। আচ্ছা, সো দেখেন তাহলে মূল কথাটা কি? আমার যে মেইন কিওয়ার্ড ডোমেন হোস্টিং, আমি একজন ভিজিটর, আমি একজন ক্রেতা, আমি এটা লিখে সার্চ করছি, আমার সামনে এই অ্যাডটা আসছে। কেন আসছে? আমার এই কিওয়ার্ডটা ওদের টাইটেলের মধ্যে আছে, আমার এই কিওয়ার্ডটা ওদের ডেসক্রিপশনের মধ্যে আছে, দেখুন হোস্টিংটা লেখা আছে, এই জন্য এটা র্যাঙ্ক করে আমার সামনে আসছে। সিম্পল। তো এইভাবে করে আপনার ওয়েবসাইট যেটা, এই ওই যে ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটের মধ্যে একটু ঘুরে দেখেন,
একটু খুঁজে দেখেন, আমরা শুধু ওয়েবসাইট ডিজাইন করি, কিন্তু আমরা কিন্তু পাশাপাশি ডিজিটাল মার্কেটার। 10 জন ডিজাইন করবে, বাট আমরা কিন্তু এসইও ফ্রেন্ডলি বা কিওয়ার্ডের জিনিসগুলো মাথায় রেখে ওয়েবসাইটটা সাজাবো। তা আপনি যদি ওয়েবসাইটটা একটু ঘুরে দেখেন, তাহলে এই ভিতরে দেখবেন ডোমেন হোস্টিং লেখা আছে, কোথাও না কোথাও বড় বড় করে লেখা আছে। ঠিক আছে, তো এটা কাজ করছে না। আচ্ছা, এই যে হোস্টিং কার্ড দেখেন, ব্রিং ইওর আইডিয়াস অফ অফলাইন, এর ভিতরে দেখুন, খুঁজে দেখেন, এর ভিতরে কোথাও না কোথাও এই যে ফ্রি ডোমেন আছে। তো এরপর বড় বড় করেও আছে, দেখেন হেডলাইনের উপর আপনার যদি হেডলাইন ওয়ার্ডপ্রেস আছে, এই যে দেখুন এই প্যাকেজের মধ্যে ডোমেন হোস্টিং লেখা আছে। সো এখানে এইভাবে যত লেখা থাকতেছে, আমরা শুধু সাজাইলে হবে না, কিন্তু এর ভিতর পড়লে এই যে ফ্রি ডোমেন, তারপরে 50 GB ও হোস্টিং, হ্যাঁ, এটা ঘুরে বেড়ালে আপনি এরকম অহরহ লেখা পাবেন। ইওর সাকসেস রেট, এটা চেঞ্জ করছে হালকা। আচ্ছা, ওয়েবসাইট মাইগ্রেশন, সমস্যা নেই। আপনি যদি এর ভিতরে সব ডিসক্রিপশনগুলো একটু ভালো করে দেখেন, আপনার যে মেন কিওয়ার্ডটা ডোমেন হোস্টিং, এর ভিতর একাধিকবার দেয়া আছে। তো এই কারণে এই সাইটগুলো হচ্ছে র্যাঙ্ক করতেছে। সো এটা শুধু ডিজাইন করলে হবে না, আপনার মেন কিওয়ার্ড, কোন কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটাকে প্রেজেন্ট করবেন, সেটাও আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত মূল জিনিস। তো কিওয়ার্ড, আপনার কিওয়ার্ড ইওর অনলাইন সাকসেস, এইভাবে ঘুরে দেখেন, ফাইন্ড এ ডোমেন, হ্যাঁ, আপনার একাধিক জায়গায় এগুলো লেখা থাকে যে মেন ডোমেন। আর প্রোগ্রামিংয়েও আছে একটা সিস্টেম, প্রোগ্রামিংয়ে গিয়ে শেখাবো না ওটা। তো এটা ঘুরে দেখলে আপনি একই তথ্য, একই কিওয়ার্ডগুলো বারবার আসবে এই ওয়েবসাইটের মধ্যে। যে হোস্টিঙ্গার, কেউ হোস্টিঙ্গার লিখে সার্চ করলে সার্চ কনসোল এখান থেকেও কাজ করবে যে কোন ডিসক্রিপশনে হোস্টিঙ্গার লেখা আছে, ওইখান থেকেও র্যাঙ্ক করে। র্যাঙ্ক করার অনেকগুলো ফ্যাক্টর থাকে, একটা কারণে কিন্তু র্যাঙ্ক করে না, হাজারটা কারণে হাজার রকমভাবে র্যাঙ্ক করে। তো এটা হচ্ছে মেন। তাহলে আমরা বুঝলাম যে আমরা যে ওয়েবসাইটটা বানাবো, সেই ওয়েবসাইটের হেডলাইন, ডেসক্রিপশন, বা আমরা যে গুগল অ্যাডটা দিব, সেখানে যেন আমাদের মেন কিওয়ার্ডটা স্পষ্টভাবে থাকে। এইটা আমাদের ফার্স্টে এনশিওর করতে হবে কোয়ালিটি স্কোর বাড়াইতে গেলে। এরপর আছে কি ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনটা কি? আমি ধরেন এই যে হোস্টিঙ্গারে ঢুকলাম, আমি কিন্তু খুব দ্রুত ঢুকতে পারছি। আপনার ওয়ার্ডপ্রেসের ক্লাস এটা করা থাকবেন হয়তো, আমি এখানে দেখাই দিচ্ছি। তো এইখানে খুব দ্রুত ঢুকতে পারছি, এটা কিন্তু বেশিক্ষণ লোড নাই। তো এইটাকে বলো ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। এটা আপনি বের করতে পারবেন পেজ স্পিড ইনসাইটস, হ্যাঁ, গুগলের একটা সাইট আছে, আর একটা আছে জিটি ম্যাট্রিক্স, ওয়ার্ডপ্রেসের মধ্যে পাবেন। এই যে পেজ স্পিড ইনসাইটস, আর একটা আছে জিটি ম্যাট্রিক্স, এটা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, আর পেজ স্পিড হচ্ছে গুগলের নিজস্ব প্রোডাক্ট। তো আমরা যদি এর ভিতরে ঢুকি, তাহলে যে কোনো ওয়েবসাইটের এই পেজ স্পিড, আমরা টেস্ট স্পিডটা করতে, আমরা এটাকে একটু কপি করি, এটা 100তে কত র্যাঙ্ক, মানে কত আছে পয়েন্ট, সেটা আমরা এখানে দেখতে পারবো। এখানে দেখুন, আমরা ইউআরএলটা দিয়ে দিব, ইউআরএলটা দিয়ে দিয়ে অ্যানালাইজ, ও একটু সময় নেবে। তো এখানে 100তে একটা মার্কস দেয়, এখানে ফেল দেখাচ্ছে, এখানে পাস দেখাচ্ছে ডেস্কটপ থেকে, দেখুন সব গ্রিন মার্ক, হ্যাঁ, মানে আমাদের এটা সব ওকে আছে। তো আপনি এখান থেকে লিঙ্কটা দিয়ে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা অ্যানালাইসিস করবেন, করে যদি কোনো দেখেন রেড মার্ক আসছে, ঠিক আছে, রেড মার্ক আছে, কোনো ফেল টেল লেখা আছে, বা এখানে মিনিট কম আছে, এরকম হয়, এরকম হয়। আমি যদি এখানে চ্যানেল, এখানে অন্য একটা সাইট দিলে এটা হবে। আচ্ছা, তো সেটা যদি হয়, তাহলে আপনি ক্লায়েন্টকে ইনফর্ম করবেন যে ভাই ক্লায়েন্ট, আপনার এখানে এটা কম আছে, আপনার ওয়েব ডেভেলপার যে আছে তাকে নিয়ে আপনার স্পিড বাড়াই নিয়ে আসেন, না হলে গুগল অ্যাড চালাইলে এটা ডাউন রেটে থাকবে। গুগল অ্যাড থেকে ক্লায়েন্ট যদি ঢুকতে না পারে বা এই বিড়ম্বনায় পড়ে, এই যে নাম্বারটা, এই নাম্বারের আশায় ছিলাম, এখানে দেখুন পারফরমেন্স কত দেখাচ্ছে, 56 মাত্র। হ্যাঁ, এটা যেহেতু আমাদের ব্র্যান্ড ওয়েবসাইট, এই জন্য এটাই বিশেষ ইম্প্যাক্ট করতেছে না, কিন্তু আমাদের নর্মাল ওয়েবসাইটে যদি 56 দেখায়, তাহলে কিন্তু ইম্প্যাক্ট করবে। এটা 90-এর উপরে থাকবে। আর এটা ওয়েব ডেভেলপার না, আমাদের ওয়ার্ডপ্রেস ডিজাইনাররা আমরা যারা আছি, এটা তারা বাড়াইতে পারবে। ঠিক আছে, সো তাকে বলবেন, এটার স্ক্রিনশট তুলে দিবেন যে আপনার স্পিড হচ্ছে এত এত আছে, অতএব এটা অ্যাড চালাইলে ভালো পারফরমেন্স দিবে না, তো না দিলে আপনার এখানে 190-এর উপরে উঠাইতে হবে মিনিমাম। তো এই হচ্ছে বিষয়।
এটা আপনি দেখুন এখানে রেড মার্ক আছে, রেড মার্ক থাকলে গুগলেও এসইও ফ্রেন্ডলি করতে দেয় না, র্যাঙ্ক করতে দেয় না। সো ওয়েবসাইটে রেড মার্ক থাকা যাবে না। হ্যাঁ, এটা অপটিমাইজ করে নিতে হবে। তো এটা অপটিমাইজের ওয়ে আছে, আপনি শুধু স্ক্রিনশটটা তুলে তাকে দিয়ে দিবেন যে আপনার এখানে এটা কম আছে, এটা বাড়ায় নিয়ে আসেন আপনার ওয়েব ডিজাইনারের কাছ থেকে। তারপরে কি আছে কিওয়ার্ড ইন ল্যান্ডিং পেজ, ওই যে যেটা আমরা একটু আগেই দেখলাম যে আমরা এখানে এর ভিতরে খুঁজলে কিন্তু হোস্টিংগার, ডোমেন হোস্টিং, বেস্ট ডোমেন হোস্টিং, এই কিওয়ার্ডগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওয়েবসাইট, হ্যাঁ এই ভিতরে খুঁজে দেখেন। সো এটা একটা ল্যান্ডিং পেজ যদি ধরি, তাহলে এই ল্যান্ডিং পেজে আমাদের কিওয়ার্ডগুলো থাকতে হবে। আমাদের যে কিওয়ার্ড, আমরা শুধু ডোমেন হোস্টিং ধরছি, বাট আমাদের কিওয়ার্ড আরও হতে পারে, বেস্ট ডোমেন হোস্টিং, ওয়ার্ডপ্রেস ডোমেন হোস্টিং ইত্যাদি ইত্যাদি। সো এটা থাকতে হবে। গুড ন্যাভিগেশন স্ল্যাশ সিটিএ, গুড ন্যাভিগেশনটা অনেকেই বুঝে না। সেটা হচ্ছে কি, ধরেন আমি এখানে গেছি, গুড ন্যাভিগেশন কি জিনিস? গুড ন্যাভিগেশন এই যে ধরেন একটা প্যাকেজ, এই প্যাকেজটা দেখলাম যে পার মান্থ $4 করে কাটবে প্রায়, তো আমার এখন এটা পছন্দ হয়েছে, এখন আমি অর্ডার করব। অর্ডার করতে যাই দেখি এই জায়গায় কোনো বাটন নাই। কি করতে হবে, সাপোর্টে যোগাযোগ করতে হবে, 2-3 দিন ওয়েট করতে হবে, তারপর তারা রেসপন্স করবে। এরকম হলে কিন্তু হবে না। গুড ন্যাভিগেশন বা সিটিএ মানে কি, যেটা স্মুথলি থাকতে হবে, যোগাযোগ করা, অর্ডার করার বাটনগুলো স্মুথলি থাকতে হবে। যেমন এখানে এটা আছে, ঠিক আছে। সো আপনি শুধু ডিজাইন করবেন, দেখুন উপর থেকে ঢুকলে এখানে একটা বাটন দিয়ে রাখছে, স্টার্ট নাও। হ্যাঁ, এগুলো কিন্তু প্রয়োজন। এই বাটনটা ভালো লাগছে তাই দিচ্ছে এমন না, এটা নিয়ম। আপনি এর ভিতরে ঢুকবেন, ঢুকে দেখবেন যে আচ্ছা এখানে একটা বাটন আছে, তার মানে ওকে আমি এখান থেকে স্মুথলি যোগাযোগ করতে পারবো, কন্ট্যাক্ট করতে পারবো। বাট এটা যদি না থাকতো, আপনার ওই সাপোর্টে যায় নক দিতে হইতো। সো এটাই বলে গুড ন্যাভিগেশন, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যা যা দরকার সেটা যেন হাতের কাছে থাকে, একটা ক্লায়েন্ট যেন ইজিলি অ্যাক্সেস করতে পারে, অর্ডার করতে পারে। এটাই হচ্ছে গুড ন্যাভিগেশন। ঠিক আছে, গুড ন্যাভিগেশন আরেকটা ভালো সাইট হচ্ছে সিটিএ। এই দেখুন ওয়েবসাইট ক্রিয়েশন, হোস্টিং, আপনি হোস্টিং কিনতে চান, এখানে ক্লিক করেন, হোস্টিং এর ইন্টারফেস চলে আসছে, সিম্পল। সো এই জিনিসটাও এনশিওর করতে হবে আপনাকে, আপনাকে না, মানে এটা ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার এনশিওর করবে, আপনি শুধু চেক করে নেবেন। এরপরে কি আছে, এজ অফ অ্যাড অ্যাকাউন্ট। এটা অ্যাড অ্যাকাউন্ট হবে না, এটা হবে অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট। গুগল অ্যাডস অ্যাকাউন্ট যত পুরাতন হবে তত ভালো অ্যাড চলবে, ইউজার ফ্রেন্ডলি হবে। তার মানে এই না যে নতুন অ্যাকাউন্টে খুব সমস্যা করবে, বাট কিছু সমস্যা করবে, সেটা আপনাকে মাথায় রাখতেই হবে। সমস্যা না মানে রেজাল্ট, ধরেন আমাদের অ্যাকাউন্টে কি হয়, পুরাতন অ্যাড অ্যাকাউন্টে অ্যাড চালালে বেশিক্ষণ রিভিউতে রাখে না, সরাসরি পাবলিক করে দেয়। কারণ ওরা বুঝে যে অ্যাকাউন্টের মালিক অনেকদিন ধরে চালায়, একে একটু বিশেষ সুবিধা দেওয়া উচিত, সো ওরা ছেড়ে দেয়। সো এটা নর্মাল, এটা সব সাইটের জন্য, ফেসবুকের জন্য, পিন্টারেস্টের জন্য, গুগলের জন্য, যেখানে যাবেন অ্যাকাউন্টের এজ যত পুরাতন হবে সে তত ম্যাচিউর অ্যাকাউন্ট এরকম ধরা হয়। এটা মার্কেট প্লেসের জন্য সেম। তাহলে একটা ওয়েবসাইটের কোয়ালিটি স্কোরের উপর ডিপেন্ড করবে ওই ওয়েবসাইটের অ্যাড দিলে ওয়েবসাইটটা কেমন পারফরমেন্স করবে। সো কোয়ালিটি স্কোরে আমাদের, আমি আবার একটু সামারি করে দিচ্ছি, কোয়ালিটি স্কোরে দরকার আমাদের মেন কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলো আমাদের হেডলাইন ডেসক্রিপশনে থাকবে, আমাদের অ্যাড এক্সটেনশনে থাকবে। তারপরে দরকার আমাদের স্পিড অপটিমাইজেশন, এটা ওয়েব ডিজাইনাররা করে দেবে, বাট আমাদের এনশিওর করতে হবে গুগল অ্যাডস চালানোর আগে। তারপরে কিওয়ার্ড থাকতে হবে ল্যান্ডিং পেজে। তারপরে আপনার গুড ন্যাভিগেশন, অর্থাৎ ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি হইতে হবে, এবং যোগাযোগ বা সিটিএ, কল টু অ্যাকশন বাটন যেগুলো, সেগুলো স্মুথলি থাকতে হবে। দেন থাকতে হবে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট, যেটা দিয়ে চালাবেন ওইটা যত পুরাতন হবে তত ভালো। এটা ম্যান্ডেটরি না, বাট এটা হইলে ভালো। তাহলে অকশন ওয়ার্কে আমাদের এই জিনিসগুলো লাগবে। আমরা কোয়ালিটি স্কোর নিয়ে ফার্স্টে জেনে নিলাম, ঠিক আছে, কোয়ালিটি আর কিওয়ার্ড। আশা করি এই দুইটা আপনারা বুঝতে পারছেন ভালো মতো। কোশ্চেন আছে কিনা করেন তো, এনি কোশ্চেন? নো ম্যাম। বাকিরা অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করছেন 30 জন, আর কই? থার্ড ব্যাচ ম্যান্ডেটরি দিছিলাম না, 50 রোল, ওকে। নাম টাম কো
আচ্ছা কোশ্চেন থাকলে করেন, এটুকু কোশ্চেন থাকার কথা না। বাকিরা যে বেস্ট টেস্ট দেয়নি কেন, এগুলো কি রিকোয়ারমেন্ট ছিল না? ওই যে এডিট করে ফেলছে শর্ট টাইমে, এই জন্য এটা হয়েছে। 34 জন আসছে, আর কই যে এগুলা কিন্তু আছে আপনাদের, ওই যে 200 টাকা করে যে ভাতা ওইটা আছে কিন্তু। আচ্ছা তো গেল। এইবার আমাদের সিটিআর, ক্লিক থ্রু রেট। আজকে নাম শুনি, ক্লিক থ্রু রেট কি জিনিস। ল্যাব 2 হয়তো শুনছে, আর ল্যাব 1 এ ভিডিওটা দেখলে হয়তো আপনারা শুনে থাকবেন। ক্লিক থ্রু রেট শতকরা হিসাবে এটা বের করতে হয়। সিটিআর এর ফুল মিনিং হচ্ছে ক্লিক থ্রু রেট। সেটা বের করার নিয়ম কি, ক্লিক বাই ইমপ্রেশন ইনটু 100%। ক্লিক করছে 40টা, আমি গুগল অ্যাড চালানোর পরে ইমপ্রেশন হয়েছে 5000 ইনটু শতকরার হিসাবে ক্লিক থ্রু রেট যেহেতু এটা, তো শতকরার হিসাবে 100% দিয়ে আমরা ক্যালকুলেট করব। তো এই ক্লিক থ্রু রেট মোটামুটি 3 থেকে 7-এর মধ্যে যদি থাকে এই অ্যান্সারটা, তাহলে এটা গুড ফর 100 ইমপ্রেশন। এটা একটু চেঞ্জ আছে, আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। এখানে একটু ঝামেলা আছে। এই ঝামেলাটা কি, এটা আমাদের আগের ব্যাচ সলভ করতে পারছিল। দেখি আপনাদের মধ্যে অঙ্কে পাকা কে আছেন, অঙ্কে ভালো, ঠিক আছে, ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড না, দেখেন কনসেপ্টটা কার ক্লিয়ার আছে। এটা আমারও ভুল হয় মাঝে মাঝে, দেখেন ধরতে পারেন কিনা হিসাবটা, আর কিছু না। আচ্ছা ক্লিক কত, 40 ভাগ ইমপ্রেশন কত 5000 ইকুয়াল টু এত, এটার সাথে 100 0.8। এটা দেখেন তো হিসাবে কোথায় গরমিল আছে বলেন তো। ম্যাম আমারও এইভাবে 0.8 আসছে। এটা কি কোনো গরমিল? ম্যাম পয়েন্ট অন হবে, পয়েন্ট পয়েন্ট অন। 0.1 কিভাবে? 40 ভাগ কত দিব? 40 ভাগ 5000 গুণ পয়েন্ট অন। গুণ 0.1, এটা আসে। এটা না, এটা আনসার না। দেখি আর কেউ বলেন। ম্যাম এখানে গুণের কাজটা আগে হবে। ম্যাডাম 0.8 হবে। 40 ইনটু 100 দেন হচ্ছে ডিভাইডেড বাই 5000। 40 ভাগ 5000 এটা আসে, তাই তো? ম্যাম 40 ভাগ 5000ই 40 হবে। 5000 না ম্যাম, আগে হলো ইয়ের কাজটা হবে না। আপনি যদি এটা করেন 40 ইনটু 100 দেন হচ্ছে 5000 দিয়ে ভাগ, এইটা যেটা ওটা হবে। 14 গুণ 10 10 কেন, ওইটা 100টা গুণ আকারে আছে না। জি ম্যাম 100টা গুণ আকারে আছে। 100 তাহলে হচ্ছে 4000 দেন ভাগ হচ্ছে 5000, এটা বলতেছেন 5000 একই তো আসে। 0. ম্যাম দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ম্যাম আমার এখানে তো মনে হয় এটাই কারেক্ট অ্যান্সার। আমি দুইবার ট্রাই করছি ম্যাম, একই অ্যান্সার আসে দুইভাবে দিলে। ম্যাম 40 ভাগ 5000ই হবে। আচ্ছা তাহলে রেজাল্ট কি ঠিক আছে এটা বলতেছেন? 100% মানে তো পার্সেন্টের সাথে কাটাকাটি করে একই হয়ে যায়। আমার ওভারঅল রেজাল্ট কি এটাই? জি ম্যাম, এটা হচ্ছে পার্সেন্টেজ 0.8%, অর্থাৎ প্রতি 100তে আমাদের একটা সিটিআরও হচ্ছে না। আচ্ছা প্রতি 100তে আমাদের একটা সিটিআর হচ্ছে না। ওকে ফাইন, তাহলে না হলে রেজাল্ট ডাউন। তো এইখানে 3 থেকে 7 আসলে রেজাল্ট ঠিকই আছে। এই ভাগে শতকরা যে 100 এর হিসাবটা আছে, এখানে মানুষ ভুল করে, এখানে গরমিল করে, এই জন্য বলছিলাম। আচ্ছা 3 থেকে 7 ক্লিকস আর গুড আউট অফ 100 ইমপ্রেশন, ঠিক আছে? এটা জাস্ট আপনি জেনে রাখেন, আপনার যে রেজাল্টটা আসবে সিটিআর এই ক্যালকুলেট আপনাকে বিশেষ করতে হয় না, বাট আপনার ভাইবা বোর্ড ফেস করার জন্য জানতে হয়
সিটিআর ক্যালকুলেট গুগল অটো আপডেট দেয়, গুগল অ্যাড ম্যানেজার অটো আপডেট দিবে। তো এইবার অ্যাড র্যাঙ্ক শিখতে হবে আমাদের। এটা আপনাদের একটা এইচডব্লিউ দিব আমি, সেটা হচ্ছে অ্যাড র্যাঙ্ক কিভাবে করে। ম্যাক্স সিপিসি বিট ইনটু কোয়ালিটি স্কোর। এখন এইটা কি জিনিস, অ্যাড র্যাঙ্ক আসলো কই থেকে? এই যে ধরেন আমরা সার্চ করছিলাম না ডোমেইন হোস্টিং লিখা, তো ডোমেইন হোস্টিং লিখে সার্চ করলে আমাদের প্রথমে একটা ওয়েবসাইট আসছে হোস্টিঙ্গার, তারপরে আসছে কি ওয়েব হোস্ট বিডি। এখন কথা হচ্ছে ওয়েব হোস্ট বিডি তো আগেও যেতে পারতো, ফার্স্টে আসতে পারতো, তাই না? আমি তো ডোমেইন হোস্টিং লিখেই সার্চ করছি, আবার এইখানেও ডোমেইন হোস্টিং টোস্টিং লিখা আছে, ভালোই লিখা আছে, কিন্তু এটা সেকেন্ডে আসলো কেন? তো এইটাই হচ্ছে র্যাঙ্ক। অ্যাড র্যাঙ্ক কিভাবে করে এটার একটা হিসাব নিকাশ আছে, ওইটা আপনাকে হিসাব করতে হবে। এই জন্য হিসাবের জন্য এটা প্রথমে আসছে, এটা দ্বিতীয়তে আসছে, না হলে এটাই প্রথমে যাইতো, এটাই দ্বিতীয়তে আসতো। এটা কোনোদিন ভাবছেন এরকম? বলেন, ভাবছেন? নো ম্যাম। আচ্ছা, আজকের পর থেকে ভাববেন। তো এই অ্যাড র্যাঙ্ক কিভাবে হিসাব করে? ম্যাক্স সিপিসি বিড ইনটু কোয়ালিটি স্কোর। ম্যাক্স সিপিসি বিড কোনটা? বিড কি জিনিস? ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই যে স্পন্সরড লেখা, আমি যদি এই ওয়েবসাইটে ক্লিক করি তাহলে এই ওয়েবসাইটের মালিকের কাছ থেকে $1 কেটে নিচ্ছে, কারণ আমি একজন ভিজিটর, আমি ক্লিক করছি। অর্ডার করি না করি সেটা আমার বিষয়, বাট আমি ক্লিক করছি মানে কস্ট পার ক্লিক, এই জন্য ওয়েবসাইটের মালিকের থেকে $1 কেটে নিচ্ছে, ঠিক আছে? তো এখন ওয়েবসাইটের মালিক কি বলছে যে ভাই আমি সর্বোচ্চ $3 দিব। এখন আমি ধরেন রেগুলার ডোমেন হোস্টিং কিনি না তেমন, ধরে নেন, তাহলে আমি যদি ক্লিক করি তাহলে $1 কাটবে, আর যে রেগুলার ডোমেন হোস্টিং কিনে অনেক বড় বড় অ্যামাউন্টে সে যদি ক্লিক করে তাহলে $3 কাটবে, কিন্তু $4ও কাটবে না, কারণ ওয়েবসাইটের মালিক বলে দিচ্ছে আমার বাজেট হচ্ছে $3। সো $3 মধ্যে আপনি গুগল অ্যাডস আমাকে একটা রেজাল্ট এনে দিবেন। তো এইটুকু বুঝে রাখেন। আপনাদের আসলে গুগল অ্যাডসের অভ্যন্তরীণ ক্লাস আর একটু বাড়াইতে হবে, নাহলে এটা একটু মাথার উপর দিয়ে যেতে পারে, তবে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে ম্যাক্স সিপিসি বিট অর্থাৎ আমার সর্বোচ্চ ক্লিকের বাজেট হচ্ছে $3, ধরে নেন বিট, ঠিক আছে? আমি বলতেছি যে আমার $3 বাজেট, এর মধ্যে যারা ক্লিক করবে $3 মধ্যেই টাকা কাটবা, এর বেশি কাটবা না। ইনটু কোয়ালিটি স্কোর, অর্থাৎ অ্যাড র্যাঙ্ক কিভাবে বের করে? ম্যাক্স সিপিসি বিড ইনটু কোয়ালিটি স্কোর। ধরেন অ্যাড পজিশন প্রথমে, অ্যাডভার্টিজার কারা অ্যাড দিচ্ছে, ম্যাক্স সিপিসি বিড $3, কোয়ালিটি স্কোর 8, তাহলে এই দুটার গুণ করছে। ধরেন ইউএস এর একটা কোম্পানি, তা সে একটা গুগল অ্যাড চালাইছে, সে গুগলকে বলছে যে আমার সর্বোচ্চ বিড হচ্ছে বা সিপিসি হচ্ছে $3 আর তার কোয়ালিটি স্কোর হচ্ছে 8। এখন কোয়ালিটি স্কোর 8 কিভাবে বের করে? এটা নিজের হিসাব করতে হয়। এই পয়েন্টগুলো যদি ঠিক থাকে তাহলে 10-এর মধ্যে আপনি একটা পয়েন্ট আনুমানিক দিয়ে নেবেন যে হ্যাঁ তার ওয়েবসাইটের এই জিনিসগুলো ঠিক আছে, তাহলে 10-এ 9 দেওয়া যায়। আবার ধরেন যে না ঠিক নাই, তাহলে 10-এ 6 দিতে হবে, ঠিক আছে? এইটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি দিয়ে নেবেন। তো এখন ইউএসএ কোম্পানির ওয়েবসাইটটা ভালো, কোয়ালিটি স্কোর ভালো, 10-এর মধ্যে 8, আর তার সিপিসি কত? 3। তো সে বলতেছে আমার ওয়েবসাইটে যদি, আমার অ্যাডে যদি কেউ ক্লিক করে তাহলে আমি গুগল তোমাকে $3 করে দিব, সে এটা বলে দিচ্ছে। তাহলে 3 গুণ 8, অ্যাড র্যাঙ্ক হচ্ছে 24, 3 8 24। এইবার দেখেন স্যামসাং কোম্পানি আসছে, সে বলছে যে আমি ইউএসএ কোম্পানির থেকে বেশি টাকা দিব, কস্ট পার ক্লিকে আমি $5 করে দিব। একজন যদি ক্লিক করে তাহলে গুগল অ্যাডস ম্যানেজার বা গুগল অ্যাডসকে আমি $5 দিব, কিন্তু তার কোয়ালিটি স্কোর কত? 6, তার ওয়েবসাইটটা ডাউন, ঠিক আছে? কোয়ালিটি স্কোরটা এটার থেকে কম, কিন্তু সে তো টাকা বেশি দিছে, এজন্য 5 7 30। এই জন্য এই দুইটা কোম্পানির মধ্যে অ্যাডস চালাইলে, ধরেন ডোমেন হোস্টিং দিয়ে যদি এই দুইটা কোম্পানি অ্যাডস চালায় তাহলে এই কোম্পানিটা আগে যাবে 30, কারণ এর অ্যাড র্যাঙ্ক হচ্ছে 30, এই কোম্পানিটা আগে দেখা যাবে আর এটারটা পরে দেখা যাবে। সো কোয়ালিটি স্কোর ভালো হওয়া জরুরি, আবার সিপিসিও ভালো হওয়া জরুরি। আবার দেখেন ওয়ালটন কোম্পানি, আমাদের বাঙালি, তো এ এসে কি করছে যে ভাই আমাদের অনেক টাকা, বাংলাদেশে টাকা উড়ে, সো আমি সিপিসি বিট দেবো $8,
সবচেয়ে বেশি, দেখে আমার সাথে কে পারে। আর আমার ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর হচ্ছে 4, তাতে কি 4 কত 32। তাহলে এই 3টা কোম্পানির মধ্যে ওয়ালটন কোম্পানি সবার আগে থাকবে। যদি ডোমেন হোস্টিং ইউজ করে, ডোমেন হোস্টিং একটা কিওয়ার্ড, এটা ইউজ করে যদি 3টা কোম্পানি অ্যাড চালায়, তাহলে হচ্ছে ওয়ালটন কোম্পানি এখনো এগিয়ে থাকবে, কারণ ইনি সিপিসি রেটটা ভালোই দিছে। এইবার দেখেন সিম্ফনি, এটাও সেম, এটা সিপিসি দিছে কত $11 পার ক্লিকে, $11 করে কাটবে। এটা অবাক হওয়ার কিছু নাই, গুগল হয়, ঠিক আছে। $11 বেশি না ওদের কাছে, এগুলো সামান্য টাকা। সো সিপিসি $11 দিচ্ছে, কিন্তু তার ওয়েবসাইটের কোয়ালিটি স্কোর 2, যেটা ডাউন। সো 11 গুণ 2 22। তাহলে এনে সিপিসি বেশি দিয়েও কিন্তু এনার কোনো লাভ হয় নাই, বরং কোয়ালিটি স্কোর 4 থাকার কারণে এটা ডাউন হয়ে গেছে। এটার কোয়ালিটি স্কোর ভালো, এজন্য এই দুইটার মধ্যে তুলনা করলে এটা আগায় গেছে। আবার সবগুলোর মধ্যে আমাদের ওয়ালটনই আগায় গেছে। তো এই জন্য সিপিসি আপনার সর্বোচ্চ কিওয়ার্ড রিসার্চ শিখলে আপনি এই সিপিসিটা বুঝে যাবেন। আমরা নেক্সট ডে কিওয়ার্ড রিসার্চের ক্লাস করার চেষ্টা করব। তাহলে আমার সর্বোচ্চ একটা যে আমি যে একটা অ্যাড চালাইছি, এখানে একটা ক্লিক করলে আমার সর্বোচ্চ বাজেট যেটা হচ্ছে সিপিসি, কস্ট পার ক্লিক, সর্বোচ্চ বাজেটের সাথে আমার অ্যাড কোয়ালিটি স্কোরটা গুণ করতে হবে, তাহলে অ্যাড র্যাঙ্ক যেটা বেশি হবে ওইটাই আগে যাবে। কোথায় আগে যাবে? এইখানে মূলত এই কিওয়ার্ড লিখে সার্চ করলে 4টা অ্যাড দেখায়, সো এখানে 2টা অ্যাড দেখাচ্ছে, এটা অবাক হওয়ার কিছু নাই। আপনি যদি বেস্ট ডোমেন হোস্টিং দেন, এখানে আবার 4টা করে অ্যাড দেখায়। তো এই 4টা অ্যাডের মধ্যে কোনটা আগে যাবে সেটাই এইটার উপরে, অ্যাড র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার কিনা? কোশ্চেন থাকলে করেন। এনি কোশ্চেন? সব ঘুমাচ্ছেন? আচ্ছা, অ্যাকচুয়াল কস্ট ফর ইউ। নো ম্যাম, কোশ্চেন নেই ম্যাম। অনেকে জয়েন হতে পারছে না, তারা ওই লিংকটা চাচ্ছে ফর্মের। জয়েন হবে কি করতে? ফর্মের লিংকটা চাচ্ছে, ওটা কি দেয়া যাবে না দেয়া যাবে না, এটা শুনতেছে। আচ্ছা, অ্যাকচুয়াল কস্ট ফর ইউ, আমাদের অ্যাড চালালেই শুধু হবে না, সবকিছু শিখলাম। আমাদের অ্যাড র্যাঙ্ক করা শিখলাম, সিটিআর ক্যালকুলেট করা শিখলাম, কোয়ালিটি স্কোর বের করা শিখলাম, সব শিখলাম। কিন্তু তারপরও কথা হচ্ছে কত টাকা করে কাটে, এক্সিট কত কাটে। দেখেন আমাদের গুগল অ্যাডে অ্যাড র্যাঙ্ক অফ বিলো অ্যাডভার্টাইজার ভাগ ইওর কোয়ালিটি স্কোর প্লাস 0.01। এটার মানে কি? আমার কত কাটবে এটা আমার আন্ডারে যে থাকবে তার উপর ডিপেন্ড করবে। গুগল অ্যাডের টাকাটা কিভাবে কাটে, অ্যাড র্যাঙ্ক অফ বিলো অ্যাডভার্টাইজার, সেটা কি? ধরেন ওয়ালটন আর সিম্ফনি কোম্পানি, তাইলে অ্যাড র্যাঙ্কে আমার নিচের কোম্পানির অ্যাড র্যাঙ্ক কত 22 আর আমার কত 32, তাহলে এখানে 22 আমি দিই, দেখেন 22 নিচেরটার অ্যাড র্যাঙ্ক অফ বিলো অ্যাডভার্টাইজার, হ্যাঁ নিচের কোম্পানির অ্যাড র্যাঙ্ক অফ বিলো অ্যাডভার্টাইজার ভাগ ইওর কোয়ালিটি স্কোর। আমার কোয়ালিটি স্কোর কত? আমি কোনটা? ওয়ালটন। আমার কোয়ালিটি স্কোর হচ্ছে 4। ওকে, 22/4, 22/4 প্লাস, আচ্ছা আমি একটু সমান সমান দিই, 5.5 প্লাস 0.01, তাহলে 5.51 আমার অ্যাকচুয়াল কস্টটা এইভাবেই যাচ্ছে। 0.01 এটা হচ্ছে একটু বেশি কম ধরে রাখতে হয়, অ্যাকুরেট যায় না কখনো গুগল অ্যাডে, কিছু বেশি কম হয়, আনুমানিক একটা, এই জন্য এটা ধরতে হয়। তো আমার কত কস্ট কাটবে বা অ্যাকচুয়াল কস্ট ফর ইউ, আমার কস্ট অ্যাকচুয়ালি কত, এটা আমার আন্ডারে যার ওয়েবসাইট আছে সেটা র্যাঙ্ক কেমন, তার সাথে আমার কোয়ালিটি স্কোর কেমন, এগুলোর উপর ডিপেন্ড করবে। তার সাথে প্লাস 0.01 যোগ করলেই আমার কোয়ালিটি স্কোর এগুলো বের করা হয়ে যাবে। ক্লিয়ার? আমার অ্যাকচুয়াল কস্ট কত কাটবে এটা ক্লিয়ার হইতে সময় লাগবে, কারণ আমাদের আরো কিছু ওয়ার্ড শিখতে হবে, যেমন হইতে পারে আমাদের কিওয়ার্ড রিসার্চটা দেখতে হবে। সো এটা আপনারা আজকে এইটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা খুব ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন।
চাইলে পাশাপাশি আরো কিছু গুগল অকশন ওয়ার্কের ভিডিও দেখতে পারেন, কিন্তু এটা কিন্তু জানতে হবে। আর গুগল অ্যাডস একটু প্যাচ থাকবেই, ইন্টারন্যাশনাল টপ লেভেলের একটা স্কিল, এত ইজি ভাববেন না যে অন্যগুলোর থেকে একটু কঠিন। যেটা কঠিন সেটা কঠিন, একটু প্যাচ থাকে, তাই বলে কঠিন না। বেশি কঠিন হলে আমরাও শিখতে পারতাম না। Anyway, please, any question? Ask me. So, এই পুরোটা দিয়ে আমরা গুগল অ্যাডস এর বিলিং এর উপর, গুগল অ্যাডস এর বাজেট কাটার উপর একটা আইডিয়া পেয়ে গেলাম, তাই তো? জি ম্যাম। রফিকুল, দ্রুত প্রশ্ন করেন যারা প্রশ্ন করবেন। ম্যাম স্লাইডটা কি দিয়ে দিবেন আমাদের? স্লাইডটা দিয়ে দিলাম। গ্রুপে দিয়ে দিব। আর কিছু? ম্যাম আমরা যখন এটা প্র্যাকটিক্যালি করতে পারবো বা যখন সামনাসামনি করব তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবো ক্লিয়ারলি। এটা সবকিছুর জন্য সেম নিয়ম, সামনাসামনি করতে হবে। আর আমি একটা লাইভ অ্যাডস চালাই দেখাইছি, তবে সব যে অ্যাকুরেট হবে তা না, কিছুটা প্র্যাকটিক্যালের উপরে ডিপেন্ড করে। এটা আপনি জেনে রাখবেন, কারণ আপনি গুগলের ক্লাস করছেন, আপনি ভাইভা বোর্ড ফেস করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে দিবে বেশি। ম্যাম এখানে যে অ্যাকচুয়াল যে কস্টটা, এটা কি আমার যেই কস্ট আমি দিয়ে দিব যে এর বেশি কাটবে না, এর ভিতরে থাকবে না বা এর বেশি হবে? হ্যাঁ, আপনি $3 দিলে কারণ হ্যাঁ $3 কাটবে না, ওইটার বেশি কম আছে। কে ক্লিক করতেছে, তারপরে বিভিন্ন স্কোর কেমন, এটি কেমন, সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার কস্টটা মেইনলি এইভাবে কাটে। জি আর এটা দেখে রাখবেন, এটা আমরা নেক্সট ডে SW করব, CW করব, ক্লাসে করতে দিব অন্য কোম্পানি দিয়ে, এটা ক্লিয়ার হবে। এনি কোশ্চেন থাকলে করেন, তাহলে আমরা অফ করে দিই। ঘুমাইতে যাব ম্যাম। হ্যাঁ শিওর, খুব ভালো। ম্যাম স্কোরটা কি ওই ওয়েবসাইটটাই দেখবো? না ম্যাম কোনো প্রশ্ন নাই। স্কোর আপনি একটা ওয়েবসাইট দেখতে পারেন, সমস্যা নেই, আপনার মতো ওয়েবসাইট যে কোনোটা দেখেন। এটা হচ্ছে নিজেদের একটা পোর্টফোলিও থাকতে হয়, তাহলে হচ্ছে এগুলো শিখে মজা বেশি। গুগল অ্যাডসে কিন্তু আরো প্যাচ আছে সামনে, তো এই ছোট ছোট ভাবে ক্লিয়ার হন, তাহলে আর কঠিন লাগবে না। ম্যাম আমাদের দিতে হবে। স্লাইডটা গ্রুপে দিয়ে দেন, ওইটা আমরা একটু প্র্যাকটিস করে দেখবানি। যেখানে প্রবলেম হয় আপনাকে নক করবো ম্যাম ইনশাআল্লাহ। ওকে, বাকি শেয়াররা কই, আপনারা বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা এটা অফ রাখবো আজকের মতো। ওকে ম্যাম। জি ম্যাডাম, আজকের মতো গুড নাইট। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট, আমার তো গুড নাইট না, আমি ফাইবারে ঢুকবো আবার আপনাদের পর। ম্যাডাম অগ্রিম গুড নাইট ম্যাডাম। কি গুড নাইট? ম্যাম অগ্রিম কতজন অ্যাডভান্স। ম্যাম অ্যাডভান্স গুড নাইট জানাইছে আপনাকে। আচ্ছা, কাজ করেন, হ্যাঁ এই ফাইবার অ্যাকাউন্ট খুলছেন, রাত জাগেন, কাজে লাগবে, ঘুমাইন না, ঘুমাইলে কাজে লাগে না। জি ম্যাডাম অবশ্যই। একটা পজিশনে উঠেন, তারপর ঘুমাইন। ম্যাম রাত জাগলে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। আরে ডাক্তার আছে তো, টাকা হয়ে গেলে আর সমস্যা নেই। ইনশাআল্লাহ। ম্যাম কতজন গুগল ফর্মটা পূরণ করছে একটু দেখবেন দেখা অ্যাটেন্ডেন্সে? লাগবে না, আপরকে পোর্টফোলিও দেন, কেউ ঘুমাবেন না, আপরকে পোর্টফোলিও আপলোড করে তারপরে বাকি কাজ।
কতজন করছে এটা আমি জানি না, যারা করছে টাকা পাবে, নইলে নাই, আই ডোন্ট কেয়ার। ম্যাম ওয়ার্ক প্লেসে সাধারণত কয়টা থেকে কয়টার ভিতরে মানে বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে? ওয়ার্ডপ্রেসে বুঝি নাই, কেটে আসছে কথা। ওয়ার্ক প্লেসে মানে মার্কেট প্লেসে হুম, এটা মানে কখন ক্লায়েন্টরা বেশি অনলাইনে থাকে বা কাজ পাওয়ার ওয়ার্ডপ্রেসের বিষয়টা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস তো একটা ইজি স্কিলস, এইটার এখানে কম্পিটিশন, তো এইখানে কাজ পাওয়াটা একটু টাফ হবে আপনার জন্য, কারণ আপনি বিগিনার, এখানে কিছু রিভিউ দরকার থাকে। সো ওয়ার্ডপ্রেসের ভালো হচ্ছে লোকাল মার্কেট, লোকাল ধরতে পারলে 6,000, 15,000, 20,000 পর্যন্ত ইজি চার্জ করতে পারেন। আর নর্মালি ফাইবার আপওয়ার্ক যেটাই হোক, রাত 2টা 3টা, ভোর 5:30 6টা, এই টাইমগুলো সবসময় মানে রাত 12টার পর, বিশেষ করে অনেকে বলে কি রাত বিকাল 5টার পর থেকে ভোর 6টা পর্যন্তই ক্লায়েন্ট বেশি থাকে। এখন আপনি আপনার টার্নিং পয়েন্ট ধরে নেন। আমরা যখন বিগিনার তখন আমি শুধু ফাইবারের জন্য 2:30 3টা পর্যন্ত জেগে থাকতাম। আমি এক সাইডে পড়তাম, এক সাইডে ল্যাপটপ রাখতাম, একটু পর পর রিলোড করতাম। এটা অভ্যাস নিয়ে ফেলবেন, এগুলো ঝামেলা মনে করবেন না। ওয়ার্ডপ্রেসের জন্য লোকাল মার্কেট ভালো বেশি। আপওয়ার্ক ভালো, আপওয়ার্কও ভালো ওয়ার্ডপ্রেসে, তবে করা যাবে না তা না। ওয়ার্ডপ্রেসের সাথে শপিফাই বা উইক্স শিখবেন, এই কোর্সই কিন্তু সম্পূর্ণ না, এরপর আরো কোর্স করতে হয়, তাহলে আরো বেটার পজিশনে থাকবেন। ফ্রিল্যান্সিং করতে আসছেন, ফ্রিল্যান্সিং করেই যাবেন। আর কেউ ঘুমাবেন না, পোর্টফোলিও আপলোড করেন, কালকে দেখাবেন পোর্টফোলিও, আপওয়ার্ক যেন রেডি থাকে। এটা প্রতিদিনের কাজ। আর আর্নিং এর দিকে মনোযোগ দেন, কয়েকজন আর্নিং করতেছে, এটা খুবই ভালো, আপডেট দিচ্ছে 2-3 জন, কিন্তু আমার সবার আপডেট লাগবে। আর্নিং এ মনোযোগ দেন, না হলে কিন্তু আপনারা তালিকার বাইরে। এর বেশি কিন্তু আমার বলার নাই কিছু। একটা পেজ বানান, একটা ব্যানার সেল করেন, লোগো সেল করেন, কাজ অনেক আছে, খুঁজতে হবে কাজ। শুরুতে আপনার কাছে আসবে না, আপনাকে কাজের কাছে যেতে হবে। আর্নিং আপডেট দিবেন 2-3 দিনের মধ্যে, আর্নিং এর আপডেটের কিন্তু সময় নাই আমাদের বেশি। স্কিল শিখতে পারবেন লাইফ টাইম, আর্নিং এর আপডেটের দিকে মনোযোগ দেন, 2টা ল্যাপকেই বলতেছি। ওকে, গুড নাইট।